যারা ঘুরতে ভালোবাসো এবং চাও যে ভারতে থেকে সবথেকে একটা হাই পেইং স্যালারির জব করতে, যেটা তোমরা 10 বা 12 পাস যারা করেছো, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই সব থেকে একটা ভালো ভালো মানের চাকরি, তার সাথে সাথে বেশি স্যালারিওয়ালা চাকরি, যেখানে তোমরা শুধু ঘুরে ঘুরে ইনকাম করতে পারবে, মানে একবার এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ, সারা দেশ ঘুরে ঘুরে তোমরা ভীষণ একটা বড়োভাবে স্যালারি তোমরা আর্ন করতে পারবে। তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমাদের যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে মার্চেন্ট নেভির পক্ষ থেকে। মার্চেন্ট নেভি কি, আশা করি তোমরা প্রত্যেকের নাম শুনেছো। মার্চেন্ট নেভি, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভেল ফোর্স না, মানে যেসব নেভিরা যুদ্ধ করে সেরকম কিন্তু নেভি না। মার্চেন্ট নেভি মানে এরা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। যেখানে তোমাদের প্রায় মানে বেশিরভাগ সময় কিন্তু দেশের বাইরে থাকতে হয়, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ, এরকম ঘুরে ঘুরে কিন্তু তোমাদের জাহাজেই কিন্তু ঘুরে ঘুরে তোমাদের কিন্তু ডিউটি করতে হয়, বা বিভিন্ন রকম পোস্টে কিন্তু এখানে কাজ করতে হয়, ঠিক আছে। তো সম্পূর্ণ মার্চেন্ট নেভি সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো, যে মার্চেন্ট নেভিতে যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা কতদিন থেকে কতদিন পর্যন্ত আছে, স্যালারি কত, কারা কারা পরীক্ষা দিতে পারবে, কোনগুলো 10 পাশে, কোনগুলো উচ্চ মাধ্যমিক পাশে আছে, ঠিক আছে। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে কিন্তু বলবো। তো প্রথমে দেখো, আমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের স্টার্টিং যে ডেট সেটা কিন্তু বলে দিয়েছে 1 সেপ্টেম্বর 2024, মানে সেপ্টেম্বর প্রথম বা 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কিন্তু 20 অক্টোবর, মানে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে। মানে তোমাদের হাতে এখন অনেকটা সময় আছে, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আরেকটা কথা এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ফিজিক্যাল হয় না, কোনো পিইটি পিএমটি এগুলো কিন্তু হয় না, মানে পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এসব কিন্তু কিছুই হয় না, শুধুমাত্র রিটেন এক্সাম, তারপরে কিন্তু চাকরি। রিটেন এক্সাম, তারপরে একটা ট্রেনিং হয়, তারপরে কিন্তু চাকরি, ঠিক আছে। এবার দেখো, এখানে বলে দিচ্ছে যে রিটেন এক্সামটা কেমন সময় হতে পারে, কিন্তু বলে দিয়েছে রিটেন এক্সামিনেশান ডেট নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, মানে অক্টোবরে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট, নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে রেজাল্ট ডেট। রেজাল্ট ডেট দেখো বলে দিয়েছে 3 days আফটার দ্য রিটেন এক্সামিনেশান। রিটেন এক্সাম যেদিন দেবে তার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটাও কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। একদম 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, মানে একদম কিন্তু কোনো সময় এখানে কিন্তু ডিলে নেই, একদম যখন তখন কিন্তু কাজ হবে, যখন তখন নিয়োগ করে তাড়াতাড়ি করে কিন্তু এরা এদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। এখানে দেখো বলে দিয়েছে কোন কোন পদের জন্য আবেদন করতে পারো, এখানে বলে দিয়েছে দেখো, লিডিং মেরিন সার্ভিস প্রোভাইড ইন ইন্ডিয়া অ্যান্ড আদার ফরেন কান্ট্রিজ অ্যাজ ডেক রেটিং, ঠিক আছে, ইঞ্জিন রেটিং অ্যান্ড সিম্যান। এই যে এই সব পদগুলোর জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে। আরও সম্পূর্ণ পদগুলো তোমাদের দেখো নিচে লেখা আছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখা আছে, সেখানে দেখো পাশে পদও লেখা আছে। প্রথমে দেখো বলেছে ডেক রেটিং। ডেক রেটিংয়ের জন্য দেখো এখানে এজ লিমিটটা ভালো করে ফলো করো, 17.5 থেকে 25 বছর, 17.5 থেকে 25 বছর, এখানে কিন্তু এজটা অনেক পর্যন্ত দেয়নি, মানে 30 পর্যন্ত দেয়নি, সুতরাং এখানে কম্পিটিশান কিছুটা কমলো। তার সাথে সাথে কিন্তু যারা 17.5 বছর হয়েছে, যারা সবে মাত্র মাধ্যমিক দিয়েছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো মাধ্যমিক পাশের পোস্ট, সেগুলো কিন্তু যারা সবেমাত্র মাধ্যমিক দিয়েছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 17.5 থেকে 25 বছর, স্যালারিটা জাস্ট একবার দেখো, ভারত সরকারের অন্যান্য চাকরির স্যালারির সাথে এই স্যালারিটা একবার মিলিয়ে দেখো, 50,000 থেকে 85,000 স্যালারি, স্টার্টিংয়ে 50,000 থেকে তোমাদের শুরু। যেখানে তুমি যদি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অন্যান্য কাজ কাজ মানে চাকরি পাও, সেখানে দেখবে 30, 35, 40 এরকম শুরু হয়, কিন্তু এখানে স্টার্টিংই হচ্ছে 50 থেকে এবং 85,000 পর্যন্ত যেতে পারে। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 12 পাস, পাশে কিন্তু লেখা আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিন রেটিং। ইঞ্জিন রেটিংটা কাদের জন্য, দেখো এখানে কিন্তু বয়স সীমাটা একই রকম বলেছে, 17.5 থেকে 25 বছর, কিন্তু স্যালারি দেখো এখানে একটু কম, 40 থেকে 60, যেটা কিন্তু একটু কম বলে একেবারে কম না, 40 থেকে 60ও যথেষ্ট ভালো মাইনে। পাশাপাশি দেখো কোয়ালিফিকেশান কিন্তু 10th পাস, মানে মাধ্যমিক যারা যারা দিয়েছো প্রত্যেকে কিন্তু এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারো ইঞ্জিন রিডিংয়ের জন্য। নেক্সট যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি সিম্যান। সিম্যানের জন্য দেখো এখানেও বয়সসীমা পড়েছে 17.5 থেকে 25, এখানে স্যালারিটা দেখতে পাচ্ছ 38,000 থেকে 55,000 টাকা পর্যন্ত। এর সব কটা স্যালারি, যে কটা স্যালারি আছে সব কটা স্যালারি দেখবে যথেষ্ট হাই পেইং, ঠিক আছে। এবং এখানে কিন্তু 10th পাস, মানে মাধ্যমিক পাশেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, মাধ্যমিক পাস মানে কিন্তু শুধু মাধ্যমিক পাস না, মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, মানে মিনিমাম মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স সীমাটা তোমরা নজর রাখবে, 25 বছরের ভিতরে কিন্তু হতে হবে।
নেক্সট যেটা বলেছে সেটা দেখো ইলেকট্রিশিয়ান পোস্ট, যেটা কিন্তু 17.5 থেকে এটা 27 বছর পর্যন্ত, আগেগুলো 25 ছিল, এটা কিন্তু 27 বছর পর্যন্ত। এর স্যালারি দেখো সব থেকে বেশি 60,000 থেকে 90,000 টাকা, 60,000 টাকা থেকে 90,000 টাকা, মানে ঢুকলে 60,000 টাকা। এবং এর দেখতে পাচ্ছ যে তোমার কোয়ালিফিকেশান কী চেয়েছে, 10th পাস প্লাস ITI ইলেকট্রিশিয়ান। তোমরা জানো ইলেকট্রিশিয়ান হচ্ছে একটা ITI এর ট্রেড, গুরুত্বপূর্ণ একটা ট্রেড। তো যারা ITI করেছো ইলেকট্রিশিয়ানের উপরে তারা, এবং যারা মাধ্যমিক পাস করেছো, অবশ্যই ITI তো মাধ্যমিক পাস ছাড়া করা যায় না, তো মাধ্যমিক পাস করেছো, সাথে যারা ITI করেছে, যেহেতু এখানে ITI পোস্টটা লাগছে বা ইলেকট্রিশিয়ানের ট্রেডটা তোমাকে লাগছে, সেহেতু কিন্তু স্যালারিটাও যথেষ্ট কিন্তু বেশি। তো যারা ইলেকট্রিশিয়ানের উপরে ITI করেছো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কম্পিটিশান তো আরও কমে যাবে। অন্যান্য পোস্টে তো সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এগুলোই কিন্তু শুধুমাত্র ইলেকট্রিশিয়ান যারা করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং তোমরা কিন্তু এটাই অবশ্যই ট্রাই করতে পারো। নেক্সট যেটা দিয়েছে সেটাও একটা ITI-এর ট্রেড, ওয়েল্ডার বা হেল্পার, যেখানে 17.5 থেকে 27 বছর, এবং যেখানে দেখতে পাচ্ছ 50,000 টাকা কিন্তু স্যালারি শুরু, 85,000 টাকা পর্যন্ত। এখানেও কিন্তু 10th পাস প্লাস ITI লাগবে, অবশ্যই যারা ওয়েল্ডারের উপরে ITI করেছে তাদের ITI লাগবে। নেক্সট কী বলেছে, মেস বয় এখানে দেখতে পাচ্ছ 17.5 থেকে 27 বছর পর্যন্ত, 40 থেকে 60,000 টাকা কিন্তু মাইনে আছে, এবং 10th পাসের কিন্তু একটা চাকরি, বেশিরভাগ কিন্তু 10th পাস। শুধু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে ডেক রেটিং, যেটা প্রথম থেকে ছিল একদম ডেক রেটিং, এটাই কিন্তু শুধুমাত্র 12 পাস, বাকিগুলো কিন্তু সব 10th পাসের কিন্তু চাকরি। লাস্ট যে আমাদের পদটা রয়েছে সেটা হচ্ছে কুক, এবং এই কুকে সব থেকে বেশি শূন্যপদটা আমি আস্তে আস্তে পরে সবকটা শূন্যপদ আসলে বলে দিচ্ছি। এখানেও 17.5 থেকে 27 বছর, 40 থেকে 60,000 টাকা মাইনে, এবং মাধ্যমিক পাস বা 10th পাসে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে দেখো নোট আকারে বলে দেওয়া আছে। অনলি মে অ্যাপ্লাই, শুধুমাত্র কিন্তু ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং ফ্রেশার যারা আছে তারা তো পারবে। 12 ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই, যারা 12 দিয়েছো এখন রেজাল্ট বেরোয়নি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি, যারা এখান থেকে চাকরি বা সিলেকশন পেয়ে যাবে তারা ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু 100% প্লেসমেন্ট পেয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে চাকরি পাবে। এবং অ্যাপ্লিকেশন উইল বি সাবমিটেড ইন অনলাইন মোড, অবশ্যই শুধুমাত্র কিন্তু অনলাইনেই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করা যাবে। এবার এসে দেখো ভ্যাকান্সি ডিটেলস, কত ভ্যাকান্সি আছে এখানে যদি দেখো, তো দেখো প্রথমেই আমরা বলছি ডেক রেটিংয়ের জন্য কিন্তু ভ্যাকান্সি দিয়েছে, দেখতে পাচ্ছ 511, এখানে কিন্তু শুধু ছেলেরা করতে পারবে। নেক্সট ইঞ্জিন রেটিংয়ের জন্য 711, সিম্যানের জন্য 302, ইলেকট্রিশিয়ান যেটা একটা ITI পোস্ট তার জন্য কিন্তু 29টা মাত্র সিট আছে, ওয়েল্ডারের জন্য কিন্তু 96টা, মেস বয়ের জন্য 304টি, এবং আমি যেটা বলেছিলাম কুকের জন্য দেখো সব থেকে বেশি 607টা কিন্তু এখানে তোমাদের সিট আছে, এবং প্রত্যেকটা সিটে কিন্তু শুধুমাত্র ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনটা কিন্তু মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো ছেলেদের পোস্ট, টোটাল পোস্ট এখানে দেখতে পাচ্ছ, টোটাল পোস্ট এখানে কিন্তু প্রায় 25,000-এর বেশি, কিন্তু 2500-এর বেশি কিন্তু এখানে পোস্ট আছে, 2,500-এর বেশি পোস্ট আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা পোস্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাগ হয়ে গেছে আলাদা আলাদা পোস্ট অনুযায়ী, ঠিক আছে। একসাথে কিন্তু এখানে পোস্ট না, বা তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তোমার কম্পিটিশন কিন্তু সেই পোস্টের জন্য, ঠিক আছে। নেক্সট এবার যেটা যাচ্ছি, রিটেন এক্সামিনেশান কী থাকবে কি না হবে। প্রথমে বলে দিচ্ছি দেখো, নেগেটিভ মার্ক থাকবে 1/4, মানে 4টে ভুল করলে মানে মাইনাস হবে, ঠিক আছে। যেখানে কিন্তু তাহলে প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি ভুল করো তো 0.25 কিন্তু মাইনাস হবে। টোটাল কোশ্চেন থাকবে কিন্তু মাত্র 100টা কোশ্চেন থাকবে, মানে 100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। এবার কী সাবজেক্ট আমাদেরকে এর জন্য পড়তে হবে, দেখো এর জন্য প্রথমে পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ মানে সায়েন্স রিলেটেড এখানে কিন্তু কোশ্চেন আসবে, ইংলিশ নলেজ, এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, এই যে 4টে টপিকের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সময় পাচ্ছ তোমরা 2 ঘন্টা বা 120 মিনিট, এবং মার্কস থাকছে কিন্তু 100 নাম্বারে, তাহলে 100 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট দেখছো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে, 4 25 100, প্রত্যেকটা থেকে 25টা করে কোশ্চেন থাকবে, 4টে সাবজেক্ট, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা, প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, 4টে ভুল গেলে কিন্তু 1 নাম্বার মাইনাস হবে। এখানে তোমাদের রিটেন এক্সাম সম্পর্কে আরও অনেক কিছু ডিটেলস দিয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে 100 নম্বরের পরীক্ষা হবে, তারপরে 1 মার্ক করে থাকবে, যদি কোনো কোশ্চেন অ্যান্সার না করো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ হবে না। তারপরে 10th
12 লেভেলের স্ট্যান্ডার্ড গ্রেডের কিন্তু তোমাদের কোশ্চেন হবে। এক্সামিনেশান দেখো এখানে বলেই দিয়েছে বাইল্যাঙ্গুয়াল, মানে কিন্তু এখানে তোমরা কী কী ভাষায় পরীক্ষা দিতে পারবে, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। সুতরাং তোমরা আমি আশা করছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা ইংলিশে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো যে ইংলিশে পরীক্ষা আমরা বাংলায় দিলে আমাদের ভালো হয়। দেখো এখানে তোমার কাজটা তুমি ভালো করে বোঝো, এখানে তোমার কাজটা দেশ বিদেশের কাজ, ঠিক আছে। সুতরাং এখানে ওরা ওই ন্যাশনাল লেভেলেরই কোশ্চেন, মানে ন্যাশনাল লেভেলেরই একটা পরীক্ষা, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু তোমার ওই বাংলা করার কোনো কিন্তু কোশ্চেন মানে আসছে না। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ইংলিশে করতে পারবে। এবং যারা এমটিএস দিতে বা অন্যান্য পরীক্ষা দিতে ইংলিশে, তারা তো বুঝতেই পারছো যে ইংলিশেই তোমাদের দেওয়া অভ্যস্ত আছো, এমন না যে ইংলিশে কোনো পরীক্ষা হয়নি কোনো সময়, সারা জীবন আমরা বাংলাতেই দিয়ে এসেছি, তা তো না। সুতরাং তোমরা কিন্তু এখানে দিতে পারবে এবং এর ফলে কিন্তু কম্পিটিশান অনেকটা কিন্তু কমবে, কারণ অনেকে ইংলিশে দিতে পারে না। তারপরে দেখো বলে দিয়েছে আরও সব ডিটেলস দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিতে পারো। এই যে নোটিফিকেশানটা, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে কিন্তু পেয়ে যাবে, নিজেরা একটু মিলিয়ে দেখে নিতে পারবে। নেক্সট বলছে সেন্টার অফ এক্সামিনেশান, কোথায় কোথায় সেন্টার পড়তে পারে। আমি অন্যান্য রাজ্যের কথায় গেলাম না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি। দেখো ওয়েস্ট বেঙ্গল যেখানে আছে, তোমরা বেশিরভাগ পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা আমাদের কলকাতায় হয় বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হয়। এখানে বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর কোনো সিট নেই। দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমার এখানে মহারাষ্ট্র, এই 4টে রাজ্য মিলিয়ে পরীক্ষাটা কিন্তু তোমার রাঁচিতে হবে। লখনৌ, রাঁচিতে কিন্তু তোমার পরীক্ষা হবে এবং ওখানে গিয়েই কিন্তু তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। সুতরাং এখানেও কিন্তু কম্পিটিশান কমে যাচ্ছে। অনেকে যারা ভাবছিল পরীক্ষা দেবো রাঁচিতে গিয়ে কে দেবে, এই ভাবনাটার জন্য কিন্তু অনেক কম্পিটিশান কমে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা লড়াই করার ভালো একটা জায়গা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের কিন্তু রাঁচিতে গিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে আসতে হবে। অ্যাপ্লাই করবে কীভাবে, দেখো এই যে নোটিফিকেশানের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ www.clanemaritime.in, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা এই নোটিফিকেশানে এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের পেজে কিন্তু চলে যাবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে যদি চাও ভিডিও অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও করে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, কীভাবে কোশ্চেন হবে কি না হবে সব কিছু কিন্তু বলা আছে, তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এবং এখানে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফি, সেটাও কিন্তু তোমাদের মাত্র 100 টাকা রাখা হয়েছে এবং 100 টাকা কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, যেটা কিন্তু খুবই নমিনাল একটা কস্ট কিন্তু রাখা হয়েছে। তোমরা অবশ্যই 20 অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা কিন্তু শেষ করে নেবে, ঠিক আছে। এখানে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটদের কী করা হবে, এ ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট অ্যাপিয়ার অন এ রিটেন এক্সাম, প্রথমে রিটেন এক্সাম দেবে, তারপরে কিন্তু তাকে রিটেন এক্সামের পরে একটা তোমার ভেরিফিকেশান বা একটা কাউন্সেলিং করানো হবে, তারপর ট্রেনিং, তারপরে কিন্তু সিধা কিন্তু তোমাকে একদম কিন্তু শিপে জয়েন করিয়ে দেওয়া হবে ট্রেনিংয়ের পরেই। জেনারেল কন্ডিশন অফ ক্যান্ডিডেটস কিন্তু এখানে বলে দিয়েছে যে কী কী তোমার কন্ডিশন থাকা লাগবে, তোমরা এখান থেকে কিন্তু একটু পড়ে নিতে পারো, এটা নতুন কিছু না এবং এখানে এক্সট্রা কিছু বলা নেই। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, একদম অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু আমি দেখালাম, যেখানে কিন্তু ইন্ডিয়ান নেভাল যে ফোর্স সেটা কিন্তু না, এটা কিন্তু মার্চেন্ট নেভি। আমি আবারও বলে দিচ্ছি, নেভাল ফোর্সে কিন্তু তোমাদের যুদ্ধের কাজ থাকে বা তোমাকে ওই ধরনের কাজ থেকে যেখানে কিন্তু তোমার ফিটনেসের ব্যাপারটা কিন্তু ম্যাটার করে, এখানে কিন্তু ওসব কিছু ম্যাটার করছে না। এটা কিন্তু মার্চেন্ট নেভি এবং এদের সত্যি ঘুরে ঘুরে কাজ, এরা সারা দিন বা সারা বছর ঘুরে ঘুরে বেড়ায় এক দেশ থেকে আরেক দেশ এবং এদের কিন্তু ডলারে ইনকাম হয়। এবং আরও একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম ট্যাক্স কাটে না। অন্যান্য চাকরিতে যেরকম ট্যাক্স কাটে, মানে তোমাকে একটা স্যালারি দিয়ে সেই স্যালারি থেকে আবার ট্যাক্স কাটে, এখানে কিন্তু ট্যাক্স কাটে না। কারণ ইন্ডিয়ান যে ট্যাক্সেশনের যে নিয়ম সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি 180 দিনের বেশি দেশের বাইরে কাটায় এবং সে যে টাকা ইনকাম করুক যে দেশ থেকেই, তাকে কিন্তু কোনো রকম ট্যাক্স পে করতে হয় না, কারণ সে বেশিরভাগটা সময় দেশের বাইরে থাকে। তো সেই জন্য কিন্তু এখানে তোমাদের বেশিরভাগটা সময় বাইরে থেকেই কেটে যাবে। সুতরাং ট্যাক্স কিন্তু তোমাদেরকে এখানে পে করা লাগে না স্যালারির উপরে, মানে যে স্যালারিটা পাবে একদম পাক্কা স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই ভিডিওতে আজকে সম্পূর্ণ তোমাদেরকে জানালাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওয় নতুন টপিক নিয়ে। ভিডিওটা প্রত্যেকে প্লিজ লাইক করে দাও, তোমাদের লাইক পেলে আমরা পরবর্তী ভিডিওগুলোর মোটিভেশন পাই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।